ইতালিতে কি কাজ শিখে আসলে আপনি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং আপনার থাকা খাওয়া বাদেও আপনি বাকি টাকা দেশে রেমিটেন্স পাঠাইতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই বলবো যে কি কাজ শিখে আসলে ইটালিতে আপনার একটা লাইফ আছে এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেমন ২ থেকে ৩ লাখ ৪ লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকার হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সর্বপ্রথম যেটা আমি আপনাদের বলব সেটা হচ্ছে আপনারা ইটালিতে আসার আগে অবশ্যই ভাষাটা শিখে আসবেন। কারণ এখানে ভাষা জানা মানেই আপনি একজন ইতালিয়ান নাগরিকের মতো মানুষ। মানেটা আমি আপনাদের বুঝাচ্ছি যে আপনারা যদি ইটালিয়ান ভাষা নিম্নতম পারেন, সেটা পারলে আপনার কি হবে, আপনি ধরেন একটা ইতালিয়ান আপনাকে দেখে পছন্দ করলো, এখন আপনাকে জব দিতে চায়। তখন আপনি যদি ইতালিয়ান ভাষাটা পারেন, তখন সে আপনাকে আরও বেশি পছন্দ করবে। তখন কি হবে? তখন আপনাকে সে কাজে নিয়ে নেবে এবং আপনার স্যালারিও ভালো হবে। তো এই জন্য আপনারা চেষ্টা করেন ভাষাটা শিখার। এখন অনেকেই বলেন যে ভাইজান কোথা থেকে ভাষাটা শিখবো ইতালিয়ান ভাষা? এখন আমি আপনাদের বলতে পারি যে ভাইজান ভাষাটা শেখার জন্য অনেক বাংলাদেশিরা ইউটিউবে ভিডিও বানায়, এমনকি আমার চ্যানেলেও দেখতে পারেন কিছু সংখ্যক ভিডিও আছে যেখানে আমি আপনাদের ভাষা শিখিয়েছি। তো এখান থেকে শিখতে পারেন, এটা হলো একই গেল। আর দ্বিতীয়ত বাংলাদেশে অনেক জায়গায় যেমন ঢাকায় যারা থাকেন নিউ মার্কেট যেতে পারেন, মানে আপনার নীলক্ষেত, ওইখানে গিয়ে আপনারা অনেক দেশের বই আছে, ওখানে বাংলা টু ইটালিয়ান এরকম বই আছে, ওইগুলো বই এনে আপনি যদি ভাষাটা একটু চর্চা করেন, ইনশাল্লাহ আপনি চলার জন্য শিখে যাবেন, বাকিটা ইটালিতে আসে শিখবেন। তো ওই ভাষাটা শিখা বা জানা থাকলে আপনার ইটালিতে অনেক ভ্যালু হবে, ঠিক আছে? এখানে এসে আপনি সাথে সাথে মাসে ২ থেকে ২.৫ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো এটা গেল প্রথম। এখন কী কাজ শিখে আসবেন? এখন ভাই আমি আপনাদের প্রথমত বলবো মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখে আসবেন। মোবাইল সার্ভিসিংয়ের কাজ ইটালিতে ভালো চলে এবং এটা যদি আপনার জানা থাকে, মাসে ভালো একটা টাকা আপনি আর্ন করতে পারবেন। তো মোবাইল সার্ভিসিংয়ের কাজ এটা সবাই পারে না ভাই। তো এমন না যে আপনি মোবাইলটা খুলবেন, খুলে পরিষ্কার করে আপনি দিয়ে দিবেন কাস্টমারকে, এমন না। একদম ফুল কাজটা শিখে আসবেন যাতে করে এখানে আপনার একটা ভ্যালু থাকে এবং আপনি মাসে ৩-৪ হাজার ইউরো ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো এটা গেল একটা। আর দ্বিতীয়ত যেটা কাজ শিখে আসবেন সেটা হচ্ছে মেকানিকের কাজ। মানে ধরেন এখানে যে গাড়ির কাজ জানে, মানে গাড়ির মেকানিকের টুকটাক সব কাজ, ইঞ্জিনের কাজ এগুলো জানে, তার মাসে ভাই অনেক টাকা ইনকাম। সে যেই টাকা কামায় ওই টাকা দিয়ে সে অনেক কিছু করতে পারবে। তো যেটা আপনি বাংলাদেশের ধরেন একটা মেকানিকের একটা দোকানে যদি কাজ করে আপনি ১০,০০০ বা ২০,০০০ টাকা পাইতেন, ইটালিতে আপনি মেকানিকের কাজ করে বাংলা টাকার হিসাব করলে ৩ থেকে ৪ লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তো ওই হিসেবে ইটালির সাথে ভাই কারো তুলনা হবে না। সো এটা গেল মেকানিকের কাজ। এখন আর কি শিখে আসলে আপনি ইটালিতে ভালো টাকা ইনকাম করতে পারবেন ভাই? এখন যদি বলি, এখন হচ্ছে আপনি যদি ড্রাইভিং জানা থাকে, আপনার যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে, তখন আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে ইটালিতে ড্রাইভিং করতে পারবেন। আর যদি না থাকে ভাই, নর্মালি যেমন ধরেন আপনি দুবাই আছেন, সৌদি আছেন, ওই দেশের লাইসেন্স সহজে আর কি এই দেশে চলে না। তারপরেও শিওর আমি জানি না, যদি জানি আপনাদের জানাবো যে কনভার্ট করা, মানে এখন আইন ভাই পরিবর্তন হইতেছে, ঠিক আছে? যেটা জানতাম সেটাও এখন জানি না, মানে আইন প্রতিনিয়ত আর কি চেঞ্জ হইতেছে, বুঝছেন? তো এটা গেল গাড়ির বিষয়। কারণ ভাই এখানে যে গাড়ি ড্রাইভিং করে সে মাসে অনেক লাখ, মানে অনেক টাকাই কামায়, যে সে টাকা দিয়ে সে বাংলাদেশে ১০টা-২০টা ফ্যামিলি চালাইতে পারবে, এত টাকা কামায়। সো এটা গেল ড্রাইভিংয়ের বিষয়টা। কারণ ড্রাইভিং ভাই বাংলাদেশে হয়তো অত একটা মূল্য নেই, কিন্তু বিদেশে মূল্য আছে ড্রাইভিংয়ের। তো ড্রাইভিং জানা থাকলে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন। তো এখন আর কি কাজ শিখে আসতে পারেন ভাই? আমার এর আগে ভিডিওতে বলছে সেলুনের কাজটা শিখে আসবেন, কারণ সেলুনের কাজেরও ইটালিতে ভ্যালু আছে। মানে ইটালিতে আপনি আসলে ধরেন কিছু একটা কাজ পারেন, আপনি আপনার বসে থাকতে হবে না। এখানে আপনাকে এমনিতেই কাজে নিয়ে নেবে যদি আপনার কাজ জানা থাকে। এখানে ভাষাটা ম্যাটার করে। কোন সময় ম্যাটার করে? কারণ আপনি কাস্টমারের সাথে কথা বলেন, ধরেন কাস্টমারে আপনি সেলুনের কাজ করবেন, এক্সাম্পল সেলুনের কাজ করবেন, কাস্টমার আপনাকে বলতেছে যে আমার চুলটা এইভাবে কাট, এভাবে কাট। তো তখন আপনার তো বুঝাইতে হবে কাস্টমারকে, বা আপনার কাস্টমারের কথাটা বুঝতে হবে। তো ওই জন্য ভাষাটা ম্যাটার করে। এছাড়া ভাষাটা এত ম্যাটার নেই দেশে, ঠিক আছে? তবে ভাষাটা বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাটার করে। ভাষাটা ছাড়া ইটালিতে চলা কঠিন। সো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি আপনার ভিডিওটা ফুল দেখছেন। আর ভিডিওটা যারা ফুল দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।